দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ভারতে পারমাণবিক উপাদান চুরি ও অবৈধ বিক্রিতে পাকিস্তানের উদ্বেগ। এরপর জানিয়ে দিব ভারতেই বোনের সঙ্গে থাকবেন শেখ হাসিনা। এদিকে রাশিয়ার আরও ভেতরে এগোচ্ছে ইউক্রেনীয় বাহিনী, দাবি জেলেনস্কির। এরপর জানিয়ে দেব কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা ক্যাপ্টেন নিহত। আরও জানিয়ে দেব রয়টার্সের অনুসন্ধান, হুমকিতে যুক্তরাষ্ট্র ও কানাডার শিখ আন্দোলনকারীরা। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত সংঘর্ষ, নিহত ৩। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ভারতে পারমাণবিক উপাদান চুরি ও অবৈধ বিক্রিতে পাকিস্তানের উদ্বেগ। ভারতে পারমাণবিক ও অন্যান্য তেজস্ক্রিয় উপাদানের চুরি ও অবৈধ বিক্রির ঘটনার পুনরাবৃত্তির খবরে গভীর উদ্বেগ জানিয়েছে পাকিস্তান। দেশটি এসব ঘটনার স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। গতকাল মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালোচ গভীর উদ্বেগের কথা জানান। মমতাজ জাহরা বালোচ বলেন, ভারতে পারমাণবিক ও অন্যান্য তেজস্ক্রিয় উপাদানের চুরি ও অবৈধ বিক্রির ঘটনার পুনরাবৃত্তির খবর সামনে আসায় পাকিস্তান গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সর্বশেষ যেটা জানা গেছে, $10 কোটি উচ্চ তেজস্ক্রিয় ও বিষাদ উপাদান ক্যালিফোর্নিয়াম অবৈধভাবে নিয়ন্ত্রণে নেওয়ার সময় একদল মানুষকে শনাক্ত করা গেছে। গত সপ্তাহে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এমন আরেকটি গোষ্ঠীর সদস্যদের গ্রেফতারের খবর প্রকাশ করেছে। এসব খবরে উদ্বেগ জানানোর পাশাপাশি স্বাধীন তদন্ত দাবি করেছে ইসলামাবাদ। মমতাজ জাহরা বালোচ বলেন, এর আগে 2021 সালেও ক্যালিফোর্নিয়াম চুরির 3টি ঘটনা জানা গিয়েছিল। ভারতেই বোনের সঙ্গে থাকবেন শেখ হাসিনা। আপাতত ভারত ছেড়ে অন্য কোথাও যাবেন না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রেহানা পরিবারের সঙ্গে সম্পর্কিত একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, আপাতত ভারতেই থাকবেন শেখ হাসিনা। সার্বক্ষণিকভাবে বোন শেখ রেহানা তার সঙ্গেই আছেন। ভারতের বর্তমান সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন বাংলাদেশের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী। তার সঙ্গে যোগাযোগ করেছে দেশ ও বাইরে থাকা নেতাকর্মীরাও। উল্লেখ্য, শেখ হাসিনা যখন ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন তখন গুঞ্জন ছড়িয়ে পড়ে যে শেখ হাসিনা যুক্তরাজ্যে আছেন, কিন্তু শেখ হাসিনা যে ভারতেই থাকছেন তা সেদিনই বাংলা ট্রিবিউনই খবর প্রকাশ করে। শেখ রেহানার পরিবারের ঘনিষ্ঠ ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা জামাল আহমদ খান মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে বলেন, শেখ হাসিনা যুক্তরাজ্যে অ্যাসাইলামের আবেদন করে ব্যর্থ হয়েছেন বলে যে প্রচারণা, সেটি সম্পূর্ণ মিথ্যা। আমি দায়িত্ব নিয়ে বলছি, শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয়ের কোনো আবেদনই করেননি। রাশিয়ার আরও ভেতরে এগোচ্ছে ইউক্রেনীয় বাহিনী, দাবি জেলেনস্কির। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর অগ্রযাত্রা অব্যাহত আছে। বুধবার 14 আগস্ট এই দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। জেলেনস্কি বলেছেন, আমরা কুরস্কের আরও অভ্যন্তরে প্রবেশ করছি। দিনের শুরু থেকেই 1 থেকে 2 কিলোমিটার করে আমরা অগ্রসর হচ্ছি। একই সঙ্গে শতাধিক রুশ কর্মকর্তাকে আটক করেছি। এই অভিযান আমাদের ছেলে মেয়েদের ঘরে ফেরাকে ত্বরান্বিত করবে। এর আগে মঙ্গলবারও একটি ভিডিও বার্তায় ইউক্রেনীয় সেনাদের অগ্রগতি অব্যাহত আছে বলে দাবি করেছিলেন তিনি। চলতি মাসের 6 আগস্ট কুরস্কে অভিযান শুরু করে কিয়েভ। প্রায় 2.5 বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই প্রথম রুশ ভূখণ্ডে সরাসরি হামলা চালালো তারা। চলমান অভিযানে ইউক্রেনের পক্ষ থেকে 1000 বর্গ কিলোমিটার রুশ ভূখণ্ড দখলের দাবি করা হচ্ছে। কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা ক্যাপ্টেন নিহত। ভারতশাসিত জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর এক ক্যাপ্টেন নিহত হয়েছেন। এছাড়া এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। বুধবার 14 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার আশার এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে এক সেনা ক্যাপ্টেন নিহত হয়েছে। এ সময় বিচ্ছিন্নতাবাদীদের 4 জনের একটি দল তার উপর হামলা চালায়। এই ঘটনায় আহত হয়েছেন এক বেসামরিক নাগরিকও। এদিকে বিচ্ছিন্নতাবাদীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানানো হয়েছে। সংঘর্ষে একজন বিচ্ছিন্নতাবাদীও আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষস্থল থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি M4 অ্যাসল্ট রাইফেল এবং বিভিন্ন সরঞ্জাম সহ 3টি রাকস্যাক উদ্ধার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলেছে, ভারতীয় সেনাবাহিনীকে মঙ্গলবার সন্ধ্যায় বিচ্ছিন্নতাবাদীদের আস্তানার বিষয়ে খবর দেওয়া হয়। তারপরে সেনা সদস্যরা বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হয়। রয়টার্সের অনুসন্ধান, হুমকিতে যুক্তরাষ্ট্র ও কানাডার শিখ আন্দোলনকারীরা। কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী শিখ আন্দোলনকারীরা ক্রমাগত হুমকির মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছে। তাদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে বলে রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে। ভারতের পাঞ্জাব রাজ্যে শিখদের জন্য খালিস্তান নামের স্বাধীন একটি রাষ্ট্র গঠনের পক্ষে সরব আছেন যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত শিখ সম্প্রদায়ের অনেকে। তেমনি একজন শিখ অধিকার আন্দোলনকারী ভারতীয় আমেরিকান চিকিৎসক ডক্টর জাসমিত বেইনস, তিনি ক্যালিফোর্নিয়ার আইন পরিষদে নির্বাচিত হওয়ার পর থেকেই নানা কারণে হুমকির সম্মুখীন হচ্ছেন। 1984 সালে পাঞ্জাবের অমৃতসরে শিখদের পবিত্র তীর্থস্থান স্বর্ণ মন্দিরে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। তাদের লক্ষ্যস্থল ছিল মন্দিরে অবস্থান নেওয়া সশস্ত্র শিখ বিচ্ছিন্নতাবাদীরা। ওই অভিযানে অনেক মানুষ নিহত হন, তাদের মধ্যে তীর্থযাত্রীরাও ছিলেন। এর 4 মাস বাদে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করেন তার 2 শিখ দেহরক্ষী। এরপর রাজধানী নয়াদিল্লি সহ ভারতের বিভিন্ন অঞ্চলে শিখদের ওপর হত্যাযজ্ঞ চালানো হয়। নিহত হন হাজার হাজার শিখ। এই হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে ঘোষণার জন্য গত বছরের আগস্টে বেইনস ক্যালিফোর্নিয়ার আইন পরিষদে বিষয়টি তুললে তা গৃহীত হয়। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত সংঘর্ষ, নিহত 3। পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে সীমান্ত সংঘর্ষে 3 আফগান বেসামরিক নিহত হয়েছেন বলে কাবুলের তালেবান প্রশাসনের এক মুখপাত্র মঙ্গলবার জানিয়েছেন। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন জানান, সোমবার রাতে তোরখাম সীমান্ত ক্রসিংয়ের কাছে পাকিস্তানের সীমান্ত বাহিনী গুলি ছুড়লে সংঘর্ষের এই ঘটনাটি ঘটে। তিনি জানান, পাকিস্তানি বাহিনী আফগান বেসামরিকদের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে, আর তাতে 1 নারী ও 2 শিশু নিহত হন। এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর মন্তব্য জানার জন্য অনুরোধ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের এক নিরাপত্তা